রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, মালিক কেমন একজন কবরবাসী কবরের মধ্যে আইছে গো, দেখেন প্রশ্ন করি উত্তর দেয় না, হা হালা আদ্রিয়ে বলে না, কি করব। আল্লাহ বলেন, রে ফেরেশতারা তোরা একটু সর, আমি আমার এহিয়ার সঙ্গে সরাসরি একটু কথা বলতে চাই। এহিয়াকে বলতেছেন, রে হিয়া তোমাকে আমার ফেরেশতারা, নিয়োজিত ফেরেশতারা তোমাকে প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর দেও না, হা হালা আদ্রিয় বলো না, কারণটা কি? ইহইয়া ইবনে আসলাম বলতেছেন, মালিক তোমার হাবিবের হাদিসের মধ্যে পড়েছি, মালিক তোমার হাবিব বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি লিযি শাইবাতাল মুমিনিন। যখন কোন সাদা দাড়িওয়ালা মুরব্বি, সাদা দাড়িওয়ালা কোন মানুষ যখন কবরের মধ্যে আসে গো, ওই কবরবাসীকে, সাদা দাড়িওয়ালা মুরব্বিকে ফেরেশতারা যখন প্রশ্ন করে, ভদ্রতার সাথে প্রশ্ন করে, সুবহানাল্লাহ বলেন। এ ভাই ও মুরব্বি বাবারা বলেন, আপনারা যাদের দাড়ি সাদা হয়ে গেছে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আর যারা মুরব্বি হওয়ার পরেও দাড়ি খামায় এরা খুশি না বেজার? এরা বেজার। ইহইয়া ইবনে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইহইয়া আমার হাবিবের যে হাদিসটা তুমি শুনেছ রে হিয়া, ওই হাদিসটা সত্য, হাদিসের মর্মার্থ সত্য। তো হিয়া বলতেছেন, মালিক হাদিস যদি সত্য হয়, সব কিছু যদি সত্য হয় মালিক, তাহলে আমাকে এত ধমক দিয়া প্রশ্ন করলো কেন? আমাকে তো ভদ্রতার সঙ্গে প্রশ্ন করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে হিয়া তুমি যা শুনেছো সত্য। বৃদ্ধ মানুষকে যখন কবরে রাখা হয়, আমার নিয়োজিত ফেরেশতারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, কথাটা সত্য। কিন্তু তুমি তো আসল বুড়া না, তুমি তো 2 নম্বর বুড়া। কথা বলে না, আসল না 2 নম্বর? আসল না 2 নম্বর? চুল ফাঁকছিল না ফাঁকাইছে? চুল ফাঁকছিল না ফাঁকাইছে? तेरे महबूब के यार अब शबाहत लेके आया हो, तेरे महबूब के यार अब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कह दे मैं सूरत लेके आया हो, हकीकत उसको तू कह दे मैं सूरत लेके आया हो। ना अजमत लेके आया हो, ना शौकत लेके आया हो, ना अजमत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ইহইয়া ইবনে আসলাম মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক এমন কোনো আমল নাই যে আমল নিয়ে দাঁড়াইতে পারবো মালিক, এমন কোনো আমল করতে পারি নাই যে আমল নিয়ে ফুল সিরাতের পুল পার হইতে পারবো, এমন কোনো আমল করি নাই যে আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে ইহইয়া ডাক দিয়ে বলতেছেন, মালিক তোমার নবীর সুরত নিয়ে আইছি, সিরত নিয়ে আইছি, আমল নিয়ে আসতে পারি নাই, নবীজির সুরত নিয়ে আইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে হিয়া যা, তুই যে আমি মালিককে ভয় করলি, তুই যে আমি মালিকের উপর যে একটা ভয়ের আস্থা আনলি রে হিয়া, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করাইয়া আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিলাম। এই রাত্রির বেলাতে মানুষ এখন ঘুমানোর সময়, ঠিক না? মানুষের এখন ঘুমানোর সময়। এই মানুষ না ঘুমাইয়া এই যে আল্লাহর কথা শোনার জন্য এখানে বৈশা রয়েছে, এটার ফায়দা আসেনি? একটু জোরে বলেন, ফায়দা আসেনি? ফায়দাটা কম না বেশি? আল্লাহু আকবার। যদি জীবনের মধ্যে একটা রাত্র কবুল হয়ে যায়, যদি জীবনের মধ্যে একটা রাত্র আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ যদি আমাকে আপনাকে বলেন যে বান্দা তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, কি করছো? আল্লাহকে যদি বলতে পারি, মালিক 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলেন, একটা রাত্র ঘুমাই নাই, শুধু আল্লাহ আপনার জিকির করছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো ওই একটা রাতের ওসিলায় আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারেন। পারেন কি পারেন না? আপনারা বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে তো। আল্লাহর ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর থেকে কিছু কম মনে হয় না, আরও বেশি? বারাক ওবামা তার থেকে কম? আরও বেশি?
সমস্ত দুনিয়ার রাজা বাদশাদের যেই ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা এরা চাইতে বেশি না কম, শুধু বেশি না মহান। আল্লাহ আকবার। আল্লাহ তো এমন সত্তা, আল্লাহ তো এমন মালিক, যেই মালিকের কাছে সারা দুনিয়া কোন শব্দের উপর নির্ভরশীল। আল্লাহ যদি কোন শব্দ বলে দেয়, আল্লাহ যদি বলে যায় ধ্বংস হয়ে যাক, হয়ে যাবে। এটার জন্য কোনো অস্ত্র ব্যবহার করতে হয় না, এটার জন্য কোনো গোলা বারুদ ব্যবহার করতে হয় না। আমার মালিক এই পরিমাণ শক্তিদয় মালিক। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা এমন মালিকের প্রশংসা করি, এমন মালিকের ইবাদত করি, যেই মালিক যে কোনো সময় যে কোনো কাজ করার সক্ষমতা আছে না নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা, আমি একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে নির্দিষ্ট কিছু বিধি বিধান আল্লাহ দিছেন কি দিছেন না? আরো জোরে বলেন, দিছেন কি দিছেন না? প্রাপ্ত বয়স্ক হইলে একজন মানুষের জন্য নামাজ ফরজ কি ফরজ না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক বিধিবিধান দিয়েছেন। রব্বুল আলামিন বিধিবিধানের সঙ্গে সঙ্গে আমাদেরকে দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের পরীক্ষা করেন, ইমানের পরীক্ষা। একজন মানুষ যখন ছাত্র অবস্থা 1 বৎসর পরে বৎসরে 3টা পরীক্ষা হয়। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা পরীক্ষা হয়। প্রথম পরীক্ষাটা হইল তার প্রাথমিক পর্যায়ে কেমন লেখাপড়া করছে, এটা একটু বোঝার জন্য। 2 নম্বর আরেকটা পরীক্ষা হয়। 3 নম্বর পরীক্ষাটা হইল শেষ পরীক্ষা, শেষ ইমতিহান। এই ইমতিহানের পরে ওই তার রেজাল্ট আউট হয় এমন, সে যদি ভালো ছাত্র হয় অন্য ক্লাসে তাকে তোলা হয়, যদি বাদ হয় তাহলে তাকে এই ক্লাসের মধ্যে কি করা হয়? রেখে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এরকমভাবেই দুনিয়ার মধ্যে পরীক্ষা করেন, কিন্তু আল্লাহর পরীক্ষা আর দুনিয়ার পরীক্ষার মধ্যে একটু ব্যবধান আছে, ঠিক না বেটি? আছে তো ব্যবধান। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করিয়া বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের ইমানের পরীক্ষা করব। তোমাদের ইমানটা কেমন ইমান, তোমাদের ইমানের মধ্যে পাওয়ার আছে কিনা। এ ভাই, ইমানের যদি পাওয়ার থাকে তাহলে ওই ইমানের সঙ্গে, ওই ইমানদারের পাওয়ারের সঙ্গে, একজন ইমানদারের সঙ্গে শত শত কাফের বেঈমানও পারে না। কথা বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ইমানের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন। এই দেখেন, 313 জন ইমানদার, কয়জন? 313 জন ইমানদার বিপক্ষে হইল 950 জন বেঈমান। আল্লাহ বলেন, ইমানের শক্তিটা, ইমানের পাওয়ারটা এমন, 313 জন মুমিনের সঙ্গে, ইমানদারের সঙ্গে 950 জন বেঈমানও পারে নাই। বদরের যুদ্ধের ইতিহাস বুঝে আপনারা শুনেন নাই? বদরের যুদ্ধের মধ্যে মুমিনদের সংখ্যা ছিল 313, অন্যদিকে বেঈমানদের সংখ্যা ছিল 950-এর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে বিজয় দিয়েছেন, এমন যেমন তেমন বিজয় না, ওই মুমিনদেরকে বিজয়টা এমন বিজয় দিয়েছিলেন, মুমিনদের বিজয়ের ধরনটা এমন ছিলেন। মুমিনরা ওই যুদ্ধের মধ্যে 70 জন কাফেরকে কতল করেছিল, 70 জনকে আবার বন্দী করেছিল। সুবহানাল্লাহ পড়েন। এটা কিসের পাওয়ার? কিসের পাওয়ার? এটা হলো ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইমানদারের ইমানের মধ্যে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি ইমানদারকে খৌফ দিয়ে পরীক্ষা করি। খৌফ অর্থ কি? ডর। খৌফ অর্থ কি? ডর। অনেক সময় আমাদের সন্তানদেরকে আমরা শাসন করি, এই কাজটা করলে কিন্তু জব করে ফেলবো। আসলে কি জব করি? একটু জোরে বলেন, জব কি করি?
এটার অর্থ কি? একটা ধমক দেই। ধমক দেওয়ার অর্থ কি? যাতে ওই কাজটা না করে সে যাতে বিরত থাকে। কিন্তু জবত আসলে কাজটা করলেও কি করব না, করব না। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দেয়, কিন্তু ডর দেখান, ডরের বাস্তবায়ন করেন না। সুবহানাল্লাহ বলেন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডর দেখান, ভয় দেখান, কিন্তু ভয়ের বাস্তবায়ন হয় না। জাহান্নামের ভয় দেখায় কিন্তু জাহান্নামে দিবে না। মুমিনদের জন্য জাহান্নাম না, জাহান্নাম কার জন্য? বলেন কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইয়াহিয়া ইবনে আকসাম যে নামই বলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইয়াহিয়া ইবনে আসলাম একজন বড় বুজুর্গ ছিলেন। বুজুর্গ মনের মধ্যে ভয়, হাই রে হাই, যে ইমান, এই ইমান নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? এ ভাই, আমাদের তো ভয় নাই, ভয় নাই। চুরি করি, ডাকাতি করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, তারপরেও মরার কথা আমরা ভয় করি না, ভয় নাই। ইয়াহিয়া ইবনে আসলাম ভয় করতেছেন, ভয়। ইয়াহিয়া ইবনে আসলাম ভয় করিয়া সন্তানদেরকে বলতেছেন, রে সন্তান, আমার ভয় লাগতেছে, কিভাবে ওই 3.5 হাত কবরের মধ্যে যাব? 3.5 হাত কবরের মধ্যে যাওয়ার পরে আমার কোন অবস্থা হবে? ভয় পাইতেছেন, ভয়। তো ভয়ের জন্য একটা কৌশল করতেছেন, কয় আমি যখন মারা যাব আমার সমস্ত মাথার চুলগুলো, মুখের দাড়িগুলো তুমি সাদা কালি দিয়ে, সাদা খেজাব দিয়ে সাদা বানায় দিবা। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আমরা যুবকরা, আমরা বৃদ্ধরাও যখন বৃদ্ধ হয়ে যায়, মুখের দাড়ি যখন সাদা হয়, কালো খেজাব দেয়, ঠিক না বে ঠিক? হুজুর ঠিক না বে ঠিক? মানুষগুলো জোয়ান হইতে চায়, জোয়ান বুড়া হইতে কেউ চায় না। মানুষ 4টা জিনিস কোনো মানুষ চায় না: চিরজীবন, চিরযৌবন, চিরসুস্থতা, চিরশান্তি। চিরজীবন, চিরযৌবন। কেউ চায় না বৃদ্ধ হইতে, ঠিক না বে ঠিক? কেউ চায় না বৃদ্ধ হইতে, কিন্তু বৃদ্ধ হওয়া লাগবে কে লাগবে না? একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? ইয়াহিয়া ইবনে আসলামের মৃত্যুর সময় ইয়াহিয়া ইবনে আসলাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে সন্তান, আমি তো মারা যাব। আমি যখন মারা যাব আমার মুখের দাড়ি এবং মাথার চুলগুলো সাদা খালি দিয়ে, খেজাব দিয়ে সাদা বানাই দিবা। কই এমন ব্যতিক্রম ধরনের আদেশ কেন? কই বলা যাবে না, যা বলেছি তাই করবে। এই সন্তানাদিরা মরার পরে ইয়াহিয়া ইবনে আসলামকে সাদা কালি দিয়ে, সাদা রং দিয়ে মাথার চুল এবং দাড়িগুলো সাদা বানাই দিল। সাদা বানানোর উপরে ইয়াহিয়া ইবনে আসলামকে মারা যখন গেল, ইয়াহিয়াকে কবরের মধ্যে রাখলো। এখন আপনাদেরকে আমি জানতে চাই, এই কবরের মধ্যে রাখার পরে 2 জন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য আসবে কি আসবে না? যার দুনিয়ার মধ্যে পাওয়ার বেশি তার কবরে সম্ভবত আসবে না? আসবে। প্রধানমন্ত্রী মারা গেলে কি আসবে? সেনাপ্রধান, তারও আসবে। আহা, কেন এত দাপট? এত দাপট কোথায় গেল? বেশি দূরে তো তুমি যাও নাই, মাত্র হাতের নাবে 3.5 হাত নিচে গেছো, এখনই দাপট শেষ। এত বড়াই কিসের করতেছো? বড়াই চলবে না, বড়াই চলবে না। 3.5 হাত হাতের নাবে নিচে যাওয়ার পরে দুনিয়ার বাহাদুরি চলে না। 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে লাট বাহাদুরি চলে না, টাকার গরম চলে না, বাহিনীর গরম চলে না, দলের গরম চলে না। বাহাদুরি করতেছো দুনিয়ার উপরে, দুনিয়ার মাটির নিচে গেলে তোমার বাহাদুরি চলবে না। বলেন ঠিক না বেঠি? এই জন্য যা করার, যাই করতেছো বুঝিয়া করো, সাবধান হয়ে যাও। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ঠিক না বেঠি? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দেখতেছি, তোমাদের কার্যকলাপ আমি আল্লাহ ফলো করতেছি, একদিন আমার কাছে আসতে হবে। সবাই যাইতে হবে তো? কে কে যাওয়া লাগবে না? হাত তুলে দেন। বুঝছো না? সবার যাওয়া লাগবে তো? ইয়াহিয়া ইবনে আসলাম মারা যাওয়ার পরে কবরের মধ্যে ইয়াহিয়া ইবনে আসলামকে রাখা হলো। ইয়াহিয়া ইবনে আসলামকে কবরের মধ্যে রাখার পরে ইয়াহিয়া ইবনে আসলামের কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য আসলো। ইয়াহিয়া ইবনে আসলামকে আয়েশা বলতেছেন, ইয়াহিয়া, আমার রাব্বুকা ওমা দিনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুগিসা ফীকুম। 3টা প্রশ্ন করবে। কয়টা? মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযার রাজুল আল্লাযী বুগিসা ফীকুম। আমার আপনার নবীর ছবিটা ধরাই দিবেন হাতের মধ্যে, আর বলবেন, দেখো তাকে চিনো কিনা। যদি ইমানদার হয় পট পট করিয়া 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আরবিতে, কোন ভাষায়?
এখন তো আমরা শুদ্ধ ভাষা বাংলায় বলতে পারি না, আরবিতে কথা বলবো কিভাবে? কবরে যাওয়ার পরে তুমি তোমার জবান দিয়ে বাংলা আসবে না, এমনিতে আরবি আসবে। সুবহানাল্লাহ পড়ি। কবরের মধ্যে যাওয়ার পরে আরবি, বেহেশতের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি, জাহান্নামের ভাষাও আরবি, সব কিছুর ভাষা আরবি। কোরআনের ভাষা কি? আমার আপনার নবীর ভাষা কি? তো তারপরেও ইন্টারন্যাশনাল ভাষা আবার ইংরেজি। তারপরে ইন্টারন্যাশনাল ভাষা কি? মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লেকে দানম সালিহা পয়গম্বরি, লেকে দানম সালিহা পয়গম্বরি। তোমরা জানুয়ারি রে ফেব্রুয়ারি রে ভালোবাসো, ইংরেজিকে তোমরা ইন্টারন্যাশনাল ভালোবাসো, ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে তোমরা ইংরেজিকে ভালোবাসো। কিন্তু আমাদের কাছে ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা না, আর হবেই বা কীভাবে? যেই ভাষা কুরআনের ভাষা, যেই ভাষা নবীর ভাষা, যা মাটির উপরের তলের ভাষা, যা বেহেশতের ভাষা, যা জান্নাতের ভাষা, জাহান্নামের ভাষা, ওই ভাষা তো হবে ইন্টারন্যাশনাল ভাষা। মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লেকে দানম সালিহা পয়গম্বরি। ইহইয়া ইবনে আসলাম কবরের মধ্যে যাওয়ার পরে, ইহইয়া ইবনে আসলামের কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে ইহইয়াকে প্রশ্ন করতেছেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইহইয়া ইবনে আসলাম কোনো উত্তর দেয় না, কোনো প্রশ্নের উত্তর বলে না। দুইটা অপশন আছে, অপশন দুইটা। কয়টা? কথা বলেন, অপশন কয়টা? দুইটা। এক উত্তর দিবে, অন্যথায় হা হালা আদ্রি বলবে। উত্তর দিবে অথবা বলবে আমি পারি না। চুপ থাকার কোনো অপশন নাই। 3 নম্বর অপশন চুপ থাকবে, এমন কোনো অপশন নাই। আর জোরে বলেন, নাই। ইহইয়া ইবনে আসলাম চুপ করে বসে রয়েছে। ফেরেশতারা কইরে যদি পারে, প্রশ্নের উত্তর যদি জানে, উত্তর দিলে বেহেশতের সঙ্গে সম্পর্ক, উত্তর না জানলে জাহান্নামের সঙ্গে সম্পর্ক। উত্তর যদি কোনো কিছু না দেয়, কি করা হবে তা তো আমরা জানি না, ঠিক না? ফেরেশতারা হইল আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যা বলে তার বাস্তবায়ন করে, যা বলে না তা ফেরেশতারা করে না। ফেরেশতারা বিপদে পড়ছে, ফেরেশতারা বিপদে পড়ছে। ফেরেশতারা কয় না, এই মামলার জন্য তো আল্লাহর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর কাছে যাওয়া লাগবে। রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, মালিক কেমন একজন কবরবাসী কবরের মধ্যে আইছে গো দেখেন। প্রশ্ন করি উত্তর দেয় না, হা হালা আদ্রিয়ে বলে না, কি করব? আল্লাহ বলেন, রে ফেরেশতারা তোরা একটু সর, আমি আমার ইহইয়ার সঙ্গে সরাসরি একটু কথা বলতে চাই। ইহইয়াকে বলতেছেন, রে ইহইয়া তোমাকে আমার ফেরেশতারা, নিয়োজিত ফেরেশতারা তোমাকে প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর দেও না, হা হালা আদ্রিয়ে বলো না, কারণটা কি? ইহইয়া ইবনে আসলাম বলতেছেন, মালিক তোমার হাবিবের হাদিসের মধ্যে পড়েছি, মালিক তোমার হাবিব বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি লিযি শাইবাতাল মুমিনিন। যখন কোন সাদা দাড়িওয়ালা মুরব্বি, সাদা দাড়িওয়ালা কোন মানুষ যখন কবরের মধ্যে আসে গো, ওই কবরবাসীকে, সাদা দাড়িওয়ালা মুরব্বিকে ফেরেশতারা যখন প্রশ্ন করে, ভদ্রতার সাথে প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, ও মুরব্বি বাবারা বলেন, আপনারা যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আর যারা মুরব্বি হওয়ার পরেও দাড়ি খামায়, এরা খুশি না বেজার? এরা বেজার। ইহইয়া ইবনে আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইহইয়া আমার হাবিবের যে হাদিসটা তুমি শুনেছ রে ইহইয়া, ওই হাদিসটা সত্য, হাদিসের মর্মার্থ সত্য। তো ইহইয়া বলতেছেন, মালিক হাদিস যদি সত্য হয়, সব কিছু যদি সত্য হয় মালিক, তাহলে আমাকে এত ধমক দিয়া প্রশ্ন করলো কেন? আমাকে তো ভদ্রতার সঙ্গে প্রশ্ন করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইহইয়া তুমি যা শুনেছো সত্য। বৃদ্ধ মানুষকে যখন কবরে রাখা হয়, আমার নিয়োজিত ফেরেশতারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, কথাটা সত্য। কিন্তু তুমি তো আসল বুড়া না, তুমি তো 2 নম্বর বুড়া। কথা বলে না, আসল না 2 নম্বর? আসল না 2 নম্বর? চুল ফাঁকছিল না ফাঁকাইছে? চুল ফাঁকছিল না ফাঁকাইছে? तेरे महबूब के यार अब शबाहत लेके आया हो,
तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कह दे मैं सूरत लेके आया हो, हकीकत उसको तू कह दे मैं सूरत लेके आया हो। ना अजमत लेके आया हो, ना शौकत लेके आया हो, ना अजमत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। यही इब्ने আসলাম মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক এমন কোনো আমল নাই যে আমল নিয়ে দাঁড়াইতে পারবো, মালিক এমন কোনো আমল করতে পারি নাই যে আমল নিয়ে ফুল সিরাতের পুল পার হইতে পারবো, এমন কোনো আমল করি নাই যে আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে ইহিয়া ডাক দিয়ে বলতেছেন, মালিক তোমার নবীর সুরত নিয়ে আইছি, সিরত নিয়ে আইছি, আমল নিয়ে আসতে পারি নাই, নবীজির সুরত নিয়ে আইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে হিয়া যা, তুই যে আমি মালিককে ভয় করলি, তুই যে আমি মালিকের উপর যে একটা ভয়ের আস্থা আনলি, রে হিয়া আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করাইয়া আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিলাম। ভয় দেখাইছে, ভয় পাইছে, ভয়ের বাস্তবায়ন হয়েছে? ভয়ের বাস্তবায়ন হয় নাই। আর একটা হইল মিনাল খাউফি ওয়াল জুই ওয়ান নাকসিম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন অনেক সময় অনাহার করিয়া, খাবার জুটবে না। অনেক সময় আমাদের দেখবেন কোনো ফ্যামিলির মধ্যে 3 ওয়াক্তে খাইতে পারে না, 1 ওয়াক্ত খাইছে, 2 ওয়াক্ত চুলার মধ্যে আগুন ধরে নাই, এমন ফ্যামিলি দুনিয়ার মধ্যে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলা আছে না নাই? এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। কারণ গরিবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, গরিবরা বেহেশতে যাবে বেশি। সুবহানাল্লাহ বলেন। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর হাবিব বলেন, ইসলামটা আত্মপ্রকাশ করেছেন গরিব অবস্থায়, ইসলামটা দুনিয়া থেকে চলে যাবে গরিব অবস্থায়, সুতরাং গরিবদের জন্য সুসংবাদ। আল্লাহর হাবিব বলেন, আমি বেহেশতের মধ্যে যখন মেরাজের সময় যখন বেহেশতের মধ্যে গিয়েছি, বেহেশতের মধ্যে আমি গরিবদের সংখ্যা বেশি দেখেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ একটু জুড়ে বলেন। কিন্তু ধনীদের জন্য যাওয়ার অনেক অফার আছে, সুরত আছে। তোমাকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন, ওই সম্পত্তি তুমি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, তোমার সম্পত্তি যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সম্পদের জন্য তোমাকেও জান্নাতি বানাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল নাকসিম ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অনেক সময় তোমাদের সম্পত্তিকে গ্রাস করব, তোমাদের নফসের উপর আমি আল্লাহ হামলা করব, তোমাদেরকে অসুখ দিব, তোমাদেরকে ঝাল খাটাইব, তোমাদেরকে অভাব দিব। আমি আল্লাহ তোমাদের সম্পত্তির মধ্যে আল্লাহ ধ্বংস করে দিব, আমি আল্লাহ তোমাদের ফসলগুলো কেড়ে নিব। ওই সমস্ত নুকসানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষার মধ্যে তুমি যদি উত্তীর্ণ হইতে পারো গোলাম, আল্লাহ বলেন তোমার মতন মুমিনের জন্য সুসংবাদ, ওই সমস্ত মুমিনের জন্য সুসংবাদ, ওই সমস্ত ইমানদারের জন্য সুসংবাদ। এখন দেখেন ভাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেন, বিভিন্নভাবে ইমানের পরীক্ষা করেন, বিভিন্নভাবে আমাদেরকে আমাদের মুমিন, আমরা যে মুমেন, আমরা তো মুসলমান কেমন মুসলমান, এই মুসলমানিত্বের পরীক্ষা করেন। অনেক সময় মুসলমানিত্বের পরীক্ষার মধ্যে আমরা ঠিকই, অনেক সময় আমরা বেঈমান হয়ে যাই। হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান কারণ বাবা মুসলমান ছিল, এই হিসাবে আমিও মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, এই হিসাবে আমিও মুসলমান। দাদা মুসলমান হিসাবে মুসলমান হওয়া যায় না। কুকুরের বাচ্চা কুকুর হয়, মুসলমানের বাচ্চা মুসলমান হয় না। মুসলমানিত্ব অর্জন করতে হয়। বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরীক্ষার সম্মুখীন অনেকদেরকে করেছেন। এ ভাই,
হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নিয়ামতে পরিপূর্ণ ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 4টা সন্তান দিয়েছিলেন, 4টা স্ত্রী দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অঢাল সম্পত্তির মালিক বানিয়েছিলেন। সমস্ত নিয়ামতে পরিপূর্ণ ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় মালিকের প্রশংসা করত, মালিকের শুকরিয়া জ্ঞাপন করত। ইবলিস তখন ডাক দিয়ে বলেন, মালিক, আইয়ুব তো এমনি এমনি আপনার প্রশংসা করে না গো, এমনিতে আপনার প্রশংসার মধ্যে নিয়োজিত থাকে না। এত সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ রাখছেন, তো নিয়ামতের শুকরিয়া তো আদায় করবেই। একটু আপনি নিয়ামতটা চিনায় নেন, দেখি আইয়ুবে আপনার প্রশংসা করে কিনা। ঠিক না বেঠি? সুখে থাকলে তো অনেক মানুষ এই প্রশংসা করতে পারে, দুঃখের অবস্থায় বোঝা যাবে তোমার ইমানের মধ্যে কি পরিমাণ পাওয়ার আছে। জেলের মধ্যে যাওয়ার পরে বোঝা যায় ইমানের পাওয়ার কেমন। জেলের মধ্যে যাওয়ার পরেও যখন জালিমের জুলুম দেখিয়া পিছপা হয় না, জুলুম দেখিয়া পিছপা হয় না, জালিমের জিন্দান কারার থেকে বের হওয়ার পরেও যখন আল্লাহু আকবার বলেন, আসমান জমিন একসাথে, সমস্ত আসমান জমিন দূষিত হয়ে যায়, সমস্ত আসমান জমিন ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। ঠিক না বেটি? এই সমস্ত পরীক্ষা দুনিয়ার মধ্যে আসে না নাই? প্রমাণ আসে না নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ, সমস্ত নিয়ামত দ্বারা আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। ইবলিস তখন ডাক দিয়ে বলেন, মালিক, আইয়ুবকে একটু পরীক্ষা করেন। কয় কেমন পরীক্ষা? কয় একটু নুকসানি দেন, নুকসানি। কয় আইয়ুবের সম্পত্তি আপনি কেড়ে নেন। আইয়ুবের সমস্ত সম্পত্তি আল্লাহ কেড়ে নিছেন। আল্লাহর সমস্ত সম্পত্তি যখন আল্লাহ কেড়ে নিছেন, আইয়ুব তখন মালিককে বলতেছেন, মালিক, সম্পত্তি তো আপনি আমাকে দিয়েছিলেন পাহারা দেওয়ার জন্য, আপনার সম্পত্তি আপনি নিয়ে নিছেন, আমার তো কোনো কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তখন ইবলিস ফেল মারলো, কারণ সম্পত্তি খাইরা নিছে। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া জ্ঞাপন করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরীক্ষায় পাশ করছে। ইবলিস বলে, না, আমার তো নৈরাশ হওয়া যাবে না, আরো আমার কৌশল খাটাইতে হবে। কৌশল কেমন? মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক, যদি কোনো ব্যক্তির সম্পদ না থাকে, যদি তার সমস্ত বাকি নিয়ামতগুলো পরিপূর্ণ থাকে, তার তো কোনো টেনশন নাই। আইয়ুবের 4টা স্ত্রী আছে, 4টা সন্তান আছে, বিরাট আইয়ুবের এই ফ্যামিলি আছে, তার তো টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সন্তানকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিছেন। চারজন সন্তান একসাথে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও ধৈর্য হারা হয় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বলতেছেন, মালিক, আপনি আমাকে ওই সন্তানগুলো দিয়েছিলেন, আমি আপনার ওই সন্তানগুলোকে দেখভাল করার জন্য আপনার জিনিস আপনি নিয়ে নিছেন, আমার তো কোনো কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষার মধ্যে আইয়ুব নবী পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বলতেছেন, রে ইবলিস, দেখ, আমার আইয়ুব তো এখনো নাশুকর হয় নাই। ইবলিস তখন ডাক দিয়ে বলতেছেন, মালিক, আপনার আইয়ুব কেন নাশুকরি হবে? মালিক, আপনার আইয়ুবের তো এখনো 4টা স্ত্রী আছে, স্ত্রী যদি থাকে তাহলে সন্তান তো জন্ম নিবে। কথা বলে না? স্ত্রী আছে, সন্তান জন্ম নিবে, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের উপর তখন পরীক্ষা আরম্ভ করেছে। এক বিছানার মধ্যে, এক রুমের মধ্যে আইয়ুবের 3 স্ত্রী ঘুমাইছে, আরেক কামরার মধ্যে আইয়ুব এবং বিবি রহিমা ঘুমাইছে। যেই 3 স্ত্রী এক কামরার মধ্যে ঘুমাইছে, ওই 3ও স্ত্রী ঘরের ছাদ পড়িয়া একদিনে এক রাত্রিতে মারা যায়। এক রাত্রিতে 3 স্ত্রী মারা গেল। আইয়ুব তো কোনো না শুকর হয় নাই, তো কোনো আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক, আপনি দিছেন, আপনি নিয়ে নিছেন, আমার কোনো কিছু করার নাই, আমি না শুকর হব না। তারপরও আল্লাহ না শুকর হয় নাই, আইয়ুব না শুকর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলতেছেন, ইবলিস, দেখ, আমার আইয়ুবকে আমি পরীক্ষা করেছি, নুকসানি দিয়েছি সম্পদের মধ্যে, আইয়ুব না শুকর হয় নাই। আমি আইয়ুবকে তার সন্তানগুলো কেড়ে নিয়েছি, তারপর না শুকর হয় নাই। আমি আমার আইয়ুবকে তার স্ত্রী কেড়ে নিয়েছি, তারপর না শুকর হয় নাই। আর তখন ইবলিস ডাক দিয়ে বলতেছেন, মালিক, না শুকর হবে কেন? একজন মানুষের যদি শরীরটা সুস্থ থাকে, তখন ওই ব্যক্তি তো না শুকর হইতে পারে না। ইবলিস তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক,
আইয়ুবের সব গেছে, কিন্তু আইয়ুব তো সুস্থ আছে, এই জন্য আপনার নাশকর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইবলিস যা, এখন আমি আইয়ুবকে অসুস্থতা দিয়ে আমি আইয়ুবকে পরীক্ষা করব। আইয়ুবকে আমি পরীক্ষা করব অসুস্থতা দিয়া। এ ভাই, অনেক সময় আমাদের ক্যান্সার হয়, আমাদের অনেক সময় বড় বড় রোগ হয়, ওই রোগগুলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক না ঠিক? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কারণ এই নিয়ামতটা এমন নিয়ামত, ওই নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অনেক গুনাহ খাতা মাফ করাইয়া নিষ্পাপ বানাইয়া আমাদেরকে কবরের বাসিন্দা বানায়। অনেক সময় রোগবালা দিলে আমরা মনে মনে করি আল্লাহ না জানিয়ে কত বড় গুনাহগার আসতরে, এর যেই বড় যেই রোগ দিছে। এ ভাই, আমার নবী আপনার নবী 6 মাস নবীদের কি করছে? বিস্তারের মধ্যে শোয় রাখছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানার মধ্যে শোয় রাখছেন, অসুস্থ বানাই দিয়েছেন। যেমন তেমন অসুস্থ না, আমাদের মতন সর আর জোর দিয়ে আর খাস না, যেমন তেমন অসুস্থ না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় গালেবান 27 বছর, 23 বছর হইতে পারে, বা গালেবান 27 বছর, ধরে নিলাম 27 বছর অসুস্থ বানায় রাখছেন। অসুস্থ, কেমন অসুস্থ জানেন? অসুস্থ কি পরিমাণ অসুস্থ জানেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শেষ মুহূর্তে মালিক আইয়ুবকে তার শারীরিক রোগ দিয়ে আইয়ুবের ইমানের পরীক্ষা করতেছেন। ইমানের পরীক্ষা করতেছেন, ইমানের পরীক্ষা চলতেছে। আইয়ুবকে রোগী বানাই দিছে, রোগী। সমস্ত শরীরের মধ্যে আইয়ুবের কিরা পড়ছে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। আইয়ুবের পাড়া প্রতিবেশী আইয়ুবকে বলতেছেন, আইয়ুবের স্ত্রী রাহিমাকে বলতেছেন, রে রাহিমা, তোমার স্বামীর শরীর পচে গেছে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, তোমার স্বামীর জন্য আমরা ঘরের মধ্যে থাকতে পারতেছি না, তোমার স্বামীকে তুমি ঘর থেকে বের করে নাও। হযরতে রাহিমা তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে চলে আসলেন। বাহিরে যখন চলে আসলেন, বাহিরেও মানুষগুলো চলাফেরা করতে পারে না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দুর্গন্ধের জন্য। রাহিমাকে তখন পাড়া প্রতিবেশী ডাক দিয়ে বলতেছেন, রে রাহিমা, তোমার স্বামী যদি বাহিরের মধ্যে তাকে আমরা চলাফেরা করতে পারি না, তোমার স্বামীকে নিয়ে অন্যত্র চলে যাও। রাহিমা নিরুপায় হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রাস্তার কিনারার মধ্যে বসে রয়েছে, এইখানে দিন কাটায়। রাস্তার প্রতিক্রা যখন রাস্তা দিয়ে হাঁটে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দুর্গন্ধের জন্য তখন রাস্তা দিয়েও হাঁটতে পারে না। তখন রাহিমাকে বলতেছেন, রে রাহিমা, তোমার স্বামী আইয়ুবকে যদি তুমি রাস্তার মধ্যে রাখো, তখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবো না, এখান থেকে তোমরা অন্যত্র চলে যাও। রাহিমা নিরুপায় হয়ে তার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। একটা জঙ্গলের মধ্যে, নিরিবিলি পরিবেশে জঙ্গলের মধ্যে চলে যায়, যেই জায়গার মধ্যে কোনো মানুষের চলাফেরা নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষ কোনো সময় যায় না, এমন একটা জঙ্গলের মধ্যে চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 1 বছরকে বছর কাটতেছে আইয়ুব নবীকে এখানে নিয়া। রাহিমা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা ওয়াকিয়া, লম্বা ঘটনা। ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 বছর নয়, 2 বছর নয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিতেছে, আইয়ুবও ইমানের পরীক্ষা দিতেছে। হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর তাকিয়া, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর তাকিয়া একটা কিরা স্ত্রী রাহিমার শরীরের মধ্যে পড়ে গেল। রাহিমার শরীরের মধ্যে পড়ে গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কিরাটা রাহিমাকে একটা কামড় দিল, চিৎকার মারিয়া অজ্ঞান হয়ে গেল রাহিমা। রাহিমা তখন হুঁশ ফেরার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও প্রাণের স্বামী, একদিন নয় গো, 2 দিন নয়, লাগাতার 727টা বছর আপনাকে ওই বিষাক্ত কিরাগুলো খাইতেছে, কিন্তু একটা বার আপনি শব্দ ব্যবহার করেন নাই। ও আমার প্রাণের স্বামী, বলেন না গো, আপনি মালিককে বলেন না, আপনি মালিককে একটা ডাক দিয়ে বলেন না আপনাকে রোগ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহিমাকে বলতেছেন, রাহিমা, আমি কি করিয়া মালিককে বলবো, আমি কি করিয়া মালিককে আমি রোগ থেকে সারার জন্য মালিককে বলবো, যেই মালিক আমাকে 70টা বছর আমাকে সুস্থ বানাইয়া রাখছে, ওই মালিক মাত্র আমাকে 27টা বছর রোগ দিছে রে।
আজকে যদি আমি মালিককে বলি মালিক সুস্থ বানানোর জন্য, তখন মালিক যদি আমাকে বলেন আইয়ুব 70 বছর তোমাকে সুস্থ বানাইলাম, আপত্তি ছিল না। আজকে মাত্র 27টা বছর তোমাকে রোগ দিছি, এখনই আপত্তি চলে এসেছে, আমি আল্লাহর কাছে কি উত্তর দিব? ভাইরা আমার, বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন উত্তর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। মালিক তখন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরিল, আমার আইয়ুবকে আমি পরীক্ষা করেছি, লাগাতার 27টা বছর পরীক্ষা করেছি, আমার আইয়ুব পরীক্ষার মধ্যে পাস করেছে। যারে জিবরিল, যা আমার আইয়ুবের কাছে তুই সুসংবাদ গিয়ে দিয়ে যা, আমার আইয়ুবের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করাইয়া আমার আইয়ুবকে আমি পরিত্রাণ দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিনের আগমন ঘটলো। জিবরিল আমিন আইসা আইয়ুব